नमस्कार আপনাদের সবাইকে পাপিয়া হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারাও ভালো আছেন। তো পোস্ত তো অনেক ধরনের খেয়েছেন, তো আজকে ফুলকপির পোস্ত। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি সরষের তেল বসিয়ে দিয়েছি, মোটামুটি 3 থেকে 4 টিস্পুন মতন। সরষের তেলটাকে দিয়ে একটুখানি গরম করে নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম একটি চেরা কাঁচা লঙ্কা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন কালো জিরে। দেওয়ার পরে আমি ফুলকপি টুকরো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এখানে ফুলকপির টুকরোটা খুব একটা বড়ও করিনি, আবার খুব একটা ছোটও করিনি, সেই রকম টুকরো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। নেওয়ার পর সেটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আর এখানে আমি হলুদটা ইউজ করছি না, যেহেতু পোস্ত করব। আপনারা চাইলে এখানে কালারের জন্য একটুখানি হলুদ ব্যবহার করতে পারেন। তো আমি লবণটা দিয়ে ফুলকপিটাকে একটু বেশ লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন মোটামুটি লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যেও আমি দিয়ে দেব পোস্ত, আর তার সঙ্গে একটি শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছিলাম। এখানে 2 টিস্পুন পোস্ত রয়েছে আর একটি শুকনো লঙ্কা, সেটাকে বেটে দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিনিট 2 থেকে 3 মতন আমি তেলের মধ্যে একটুখানি ভেজে নেবার পরে আমি এখানে বাটি ধোয়া জলটাকে দিয়ে দিচ্ছি, বেশ অনেকটা পরিমাণে, যেহেতু ফুলকপিটা সেদ্ধ হবে। দিয়ে আমি এটাকে মোটামুটি কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, যাতে ফুলকপিটা সেদ্ধ হয়ে যায়। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ফুলকপিটা ফুটে উঠলে বা সেদ্ধ হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন চিনি, এখানে টেস্টের ব্যালেন্সের জন্য। আর দিয়ে দিচ্ছি নামানোর আগে সামান্য একটু সাদা সর্ষের তেল দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য ধন্যবাদ।